চলে এসেছি জৈনপুরী রাগের দ্বিতীয় ভাগ নিয়ে, অর্থাৎ আজকে আমরা শিখব বন্দিশ কিভাবে গাইতে হয়। অবশ্যই তার আগে তোমাদের এই রাগে চলন শিখতে হবে। যদি এর আগের এপিসোডটি তোমরা দেখে না থাকো তাহলে আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবে, বা প্লে লিস্টে গিয়েও রাগ জৈনপুরীর প্রথম এপিসোডটা কিন্তু অবশ্যই দেখে নেবে। কারণ রাগের চলন না জানলে কোনোভাবেই কিন্তু সেই রাগের প্রকৃতিকে বা সেই রাগের গায়কীটাকে ফোটানো সম্ভব নয়। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে সবার প্রথমে আজকে আমরা যাচ্ছি একদম সোজাসুজি বন্দিশে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রাগটি রয়েছে 3 তালের ওপর, অর্থাৎ ত্রিতালের ওপর আমরা এটি গাইব। শুরু হচ্ছে খালি, অর্থাৎ 9 মাত্রা থেকে। তো প্রথম লাইনটি যেটা রয়েছে পাধামা পা সা ধা ধা পা মা পা গা রে গা সা মা রে মা পা পা, প্রথম লাইন তালে পাধামা পা সা ধা ধা পা মা পা গা রে গা সা মা রে মা পা। দ্বিতীয় লাইন মা মা পা পা নি দা দা নি সা সা নি দা দা, নিধা এখানে যুগ্ম স্বর, নি দা ধা, ধাটা আবার একটি মাত্রা একটি স্বর, নি সা সা, নিসাটা আবার যুগ্ম স্বর। তাহলে মা মা পা পা নি দা দা নি সা 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 রে গা সা, সা রে গা, সারিটা যুগ্ম স্বর, রে গা সা, রে গাটা যুগ্ম স্বর, সা নি রে সা ধা পা, সা নি রে সা, সা নি রে সা, এই দুটোই যুগ্ম স্বর। তাহলে দ্বিতীয় লাইন কি হচ্ছে মা মা পা পা নি দা দা নি সা 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 রে গা সা, সা নি রে সা ধা পা। এই দুটো হচ্ছে স্থায়ীর ভাগ। এবার আমরা যাচ্ছি অন্তরায়। মা মা পা পা নি দা নি সা নি সা 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 নি দা নি সা সা, মা মা পা পা নি দা নি সা নি, নি সা নি, এখানে নিসাটা যুগ্ম স্বর, সা 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 নি দা নি সা সা। এবং শেষ লাইন সা রে সা রে গা গা রে গা সা নি সা সা গা রে নি দা পা। শেষ লাইনটা একবার সা রে সা রে গা গা রে গা সা নি নি সা সা গা রে নি দা পা। তাহলে এই ছিল আমাদের 4টে লাইনের নোটেশন, অর্থাৎ স্বরলিপি। এইবার এটাকে আমরা তালের সাথে আগে চলো একবার গেয়ে দিই, তারপরে বন্দিশে যাব। আমি শুরু করছি। 3 তাল এখানে বাজছে, টেম্পো আমি এখানে মোটামুটি যেটা শুনতে পাচ্ছ সেটা বাজছে 110, এবং আমরা খালি থেকে ধরবো দা রিন রিন দা দা রিন পা গা মা পা সা ধা ধা পা মা পা গা রে গা সা মা রে মা পা পা, পা ধা মা পা সা ধা ধা পা মা পা গা রে গা সা মা রে মা পা পা, মা মা পা পা নি দা দা নি সা 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 রে গা সা, সা নি রে সা ধা পা, পা ধা মা পা সা ধা ধা পা মা পা গা রে গা সা মা রে মা পা পা, মা মা পা পা নি দা দা নি সা 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 রে গা সা, সা নি রে সা ধা পা। এইটুকুনি স্থায়ীর অংশ। এবার আমি অন্তরা ধরছি, সেটাও কিন্তু খালি থেকে। মা মা পা পা নি দা নি সা নি সা 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 নি দা নি সা সা, মা মা পা পা নি দা
সা মা রে মা পা পা। তাহলে এই ছিল আমাদের স্বরলিপি। এবার আমরা যাই বন্দিশ। বন্দিশের কথাটা আগে আমরা জেনে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, প্রভু মোহে ভরসো এক তিহারে, প্রভু মোহে ভরসো এক তিহারে, कर पकड़त मोहे आप उबारो, कर पकड़त मोहे आप उबारो। তাহলে প্রথম লাইন, প্রভু প্রভু মোহে ভরসো এক তিহারো, कर पकड़त मोहे आप उबारो। अंतरा, कृपा की आस लगी है निश दिन, कृपा की आस लगी है निश दिन, इब्राहिम को कोई ना सहारो, इब्राहिम को कोई ना सहारो। এই জন্য পড়ে দিলাম কারণ আমরা যারা বাঙালি, বিশেষ করে যারা একটু মাঝবয়সী, যারা সেইভাবে হিন্দি কখনোই হয়তো বলেন না বা বলে একদমই অভ্যস্ত না, তো আমাদের বাঙালিগুলো একটু বাংলা বাংলা উচ্চারণ হয়ে যায় হিন্দিগুলো। তো এই উচ্চারণটা একটুখানি খেয়াল করতে হবে, কারণ কারণ বন্দিশের কথাটা তো হিন্দি, যদিও এটা ব্রিজ ভাষা অর্থাৎ অনেক পুরনো হিন্দি, তবুও সেটাকে উচ্চারণটা প্রপারভাবে করতে হবে। তো উচ্চারণ দিয়ে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। তো প্রথমে আবার আমরা নোটেশনে যাই এবং নোটেশনে দেখুন আবার আপনাদের বন্দিশটা যেটা প্রথমে লেখা ছিল স্বরলিপির তলায় যে লেখাটা লেখা ছিল সেটা এবার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা আগে তুলে নিই। তাহলে পা ধা মা পা সা ধা ধা পা মা পা, प्रभु मोहे भरसो, प्रभु मोहे भरसो। এখানে অনেকে ভরসো ভরসা দুটোই বলে, তো আমি মাঝে মধ্যে দুটোই করছি। প্রভু মোহে ভরসা, গা রে গা সা মা রে মা পা, एक तिहारो। তাহলে প্রভু মোহে ভরসা এক তিহারো। দ্বিতীয় লাইন, মা মা পা পা कर पक निदा नि सा सा रत मोहे, कर पक रत मोहे, सा रे गा सा आप, सा नि रे सा धा पा बारो। এবার অন্তরা, মা মা পা পা নি দা নি সা নি, कृपा की आस लगी है निश दिन, सा 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 नि दा नि सा सा, सा रे सा रे गा रे गा सा, इब्राहिम को नी नी सा सा गा रे नी दा पा, कोई ना सहारो। তাহলে এটা আমাদের বন্দিশটা ওঠানো হলো। এবার চট করে চলো এটা একবার তালের সাথে গিয়ে দিই। তো এইবার চলো এই বন্দিশটা হয়ে গেল, এবার এটাকে আমরা তালের সাথে গাই। তো এর আগেও যে একই টেম্পোতেই যাব এবং বুঝতে পারছো এটাও খালি থেকেই হবে। প্রভু মোহে ভরসা এক তিহারো, প্রভু মোহে ভরসা এক তিহারো, कर पकड़त मोहे आप बारो, कर पकड़त मोहे आप बारो।
জিনিসটা অভ্যেস করবে পুরো সপ্তাহে জুড়ে। আগামী সপ্তাহে আবার আমি আসছি এর তানগুলি নিয়ে, এবং তান কিভাবে অভ্যেস করতে হয়, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য তানকে কীভাবে প্র্যাকটিস করলে পরে অ্যাকচুয়ালি গলায় কাজটা আসে, সে সমস্তই কিন্তু শেখাবো আমি এই নেক্সট এপিসোডে। তাহলে চলো আজকের মতন বিদায় নেব। তবে যাওয়ার আগে বলি, আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিতে, অল নোটিফিকেশন কে অন করে দিতে ভুলবেন না, কারণ যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে সবারই আগে। এছাড়াও যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান এবং আমার অন্যান্য ইউটিউব চ্যানেলে যদি ফলো করতে চান, তবে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে শেয়ার এবং লাইক। যদি এর উপর আরও অনেক ধরনের ভিডিও তোমরা চাও, বা অন্যান্য রাগের উপর যদি টিউটোরিয়াল চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি তার উপরে কিন্তু ভিডিও বানাবো। তাহলে আজকের মতন এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।